অনেক গাই দেখতে বাসুর তো এই যে দেখাও দেই ওই যে হ্যাঁ ছাগল কার ও ছাগলের পাটি কই কই ছাগলের পাটি ছাগল পাটি কই এই কে না বলা ছাগল করে দেবে না রাইছে আমার সাথে আমরা কথা বলবো যাই না কেন বুমলান জানতে চান আপনি এই বাকেরগঞ্জ ভেটেরিনারি হাসপাতালে কোন পদে চাকরি করেন আমি? হ্যাঁ কি দায়িত্বে আছেন আমি চাকরি নাই এখন চাকরি নাই আপনি এখানে চিকিৎসা দেন কেন পিআরএল গেছি কই চিকিৎসা দিলাম হ্যাঁ আপনি চিকিৎসা দিয়েছেন আজকে সকালেও একটা গরুর চিকিৎসা নিয়েছেন এবং তাদের কাছ থেকে 500 টাকা নিয়েছেন যে ভিডিওটা আমাদের কোনো কাছে টাকা নাই আমাদের কাছে আমাদের কাছে ভিডিও আছে আপনি টাকা নিয়েছেন টাকা নেই আমি কোনো টাকা নিয়ে কাজ করি আপনার এই পশু হাসপাতালে কাজ কি এখন হ্যাঁ কাজ কি আসছি একটু যদি স্যারে যদি বলে একটু কাজ করো তা করলাম না আপনি তাই সেই ওই ছাগল কার গরু কার এগুলো জিজ্ঞাসা করলেন ও তো আমার ফোন দিয়ে আনছে আপনি আসবেন কেন এখানে আপনার কাজ হ্যাঁ। কি এই অফিসে এখন আসতে পারি অফিসার ডাকলে আসতে পারি আপনার তো অফিসারে ডাকে নাই ডাকছে পাবলিক পাবলিক ডাকছে পাবলিকের বলছে তারা ডাকো আপনি সকালে টাকা নিয়েছেন কেন টাকা নেই আমি আচ্ছা কার কাছে জানিছি আপনি লোক আনেন আমরা সরাসরি কথা বলবো এই যে ওর পাশে দাঁড়াতো মোবাইলে দে আচ্ছা আপনি কি সকালে এখানে আসছিলেন জি কেন আসছিলেন গরু নিয়ে আসছি আমার বড় ভাই রিপন ভাই গরু গরু কি হয়েছিল গরু হয়েছে যে বাচ্চা হয়েছে সেই গরুর ফুল পড়তেছে না এরপরে কি হয়েছিল এর জন্য নিয়ে আসছি এই জায়গায় নিয়ে আসার পর সে চিকিৎসা দিয়েছে ফুল বের করছে বের করার পর সে টাকা দাবি করতে আছে ঠিক আছে যে তার টাকা 500 টাকা না দিলে হবে না তারে 100 টাকা দেওয়া হয়েছে সে নেবে না ঠিক আছে সেটা তারপরে সে 500 টাকার নিচে নেবেই না আমি বলছি তোমারে পরে কয় ভাব টাকা কথা নিয়েছেন? বলো না সে- ভাব কথা বলো না তোমার সে- কোনো টাকার 200 টাকা বলেই নেই কয় টাকা 200 আচ্ছা আপনি যে এই। টাকা নিয়েছেন একটা ভিডিও আছে হ্যাঁ ভিডিও ফুটেজ এই কয়টা নিছে বিজাও তো বললাম টাকাই নেই তোমার কাছে কোনো টাকা নেই আপনি টাকা নিয়েছেন আমাদের কাছে ভিডিও না আমি নেই কোনো ভিডিও নাই আমি টাকা নেই আপনি এখানে প্রতিদিন চিকিৎসা দেন আপনি তো এখানে ডাক্তার না আমি না ডাক্তার চিকিৎসা আমি দেইও না আপনি ডাক্তারও না এখানের কম্পাউন্ডারও না আপনি এখানে পিওন পদে ছিলেন এরপর আপনি এখন রিটায়ার্ডে গেছেন জি। এরপরও আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে এসে প্রতিদিন চিকিৎসা দেন না প্রতিদিন আমি আসি না আজকেও তো চিকিৎসা দিয়েছেন কেন আসছি স্যার ডাকছে আসছি সাড়ে টাকা নয় তো ডাক্তার তো পাবলিক আপনি আজকেও তো এখানে এসে চাকরি নিয়েছেন আমরা স্যারের সাথে কথা বলবো হ্যাঁ, বলেন। আপনি টাকার বিনিময়ে এখানে চিকিৎসা আমি দেন কোনো আপনি টাকা কে? নেই হাসপাতালে কোনো বললে হবে না আমি টাকা নেই আপনি অস্বীকার করেন কারণ আমাদের কাছে ভিডিও আমি নেই টাকা আপনি ভিডিও কাজ যাইছে করেন কোনো কিছু আচ্ছা আমার টাকা টাকা নেই আচ্ছা মানলাম টাকা নেন না, চিকিৎসা তো দিয়েছেন হ্যাঁ চিকিৎসা- হ্যাঁ ফুল হালাই দিছি হ্যাঁ চিকিৎসা দিয়েছেন না ফুলটা ফালাই দিছি আচ্ছা আপনি আমি চিকিৎসা কাজ দেওয়া জানি কি? করে দিছি আচ্ছা এই ভিডিওটা দেখেন তো এই যে টাকাটা নিতেছেন এই ভিডিও দেখো তো ভিডিও দেখো আজকে সকালে আপনি টাকা নিয়েছেন এই ভিডিও আমাদের কাছে আছে আপনি অস্বীকার করলে হবে না আমি টাকা নেই আপনার ভিডিও আছে তো আপনার কাছে ভিডিও আছে তো আপনার কাছে ভিডিও আসতো আমাদের কাছে ভিডিও আছে তো দর্শক আমরা কিন্তু সরাসরি এইখানে যে বাকেরগঞ্জ উপজেলা যে ভেটেরিনারি হাসপাতাল ছিল এখানে যিনি পিওন ছিলেন জসিম নাম আমরা দেখতে পাচ্ছি যে উনি প্রতিদিন এখনো অফিসে আসেন এবং অফিসে এসে কিন্তু তিনি এখানে চিকিৎসা দিয়ে থাকেন বিভিন্ন রকমের আমরা কিন্তু আজকেও দেখেছি যে তিনি এইমাত্র এখানে এসেছেন এবং এই ভেটেরিনারি হাসপাতালে কিন্তু চিকিৎসা দিয়েছেন এখন কিন্তু সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কিন্তু আপনি যাচ্ছেন কোথায় এখন আমার বাসায় বাসায়? যাচ্ছেন আমি গোসল করবো নামাজ পড়বো আপনার তো এই হাসপাতালে আসার কথা না আপনি এখানে চিকিৎসা দেন কেন এখনো হ্যাঁ স্যার অফিসার ডাকলে আসবো নাহলে আসবো না। অফিসারে ডাকবে কেন আপনাকে ডাকবে কাজ আচ্ছা, জানি আজকের যে আপনি কাজ এখানে- জানি বিদায় ডাকে ও, আপনাকে এখানে আজকে ডাকছে ডাকছে না ডাকলে আমি আসবো কেন কে ডাকছে আপনাকে বলেন ডাকছে অফিসের নাম বলেন কে ডাকছে আপনাকে ওই অফিসে কে ডাকে চিকিৎসা দেওয়ার জন্য সেটা বলেন আপনি তো ডাক্তার না কিসের চিকিৎসা দেন নাম বল আপনি তো অফিসার দাঁড়িয়ে থাকলে আমি যাই অনেক কিছু করতে পারি কাজ শিখছি করি আপনি ডাক্তার না আপনি তো পিওন অফিসে ডাক্তার তো না আমিও বলছি আমি তুই বলছি ডাক্তার আমি ডাক্তার না আমিও বলছি না আবার আপনি বলেন ডাক্তারেরা ডাকে এই জন্য আসি কোন ডাক্তার ডাকছে সেটা বলেন নাম বলেন নাম বলেন কোন ডাক্তার ডাকছে আপনাকে বলেন আপনাকে কোন ডাকছে ওই যেখানে ড্রেসার আছে উনি ডাকছে ডিরেক্টর ডাকবে কেন আপনি তো বলেন ডাক্তারেরা ওই ডাকছে। ডাক্তারে আরে বলছে ড্রেসার ডাকতে আনছে টিচার করতেছি ডিরেক্টর ডিরেক্টর। কতদিন হয় এখানে কাজ করেন আমি গেছে ডিসেম্বরে জয়েন করছি ডিসেম্বরে আচ্ছা আমরা এখানে দেখলাম যে অফিসের একজন পিয়ন ছিল নাম জসিম উনি এখানে আইসা পশুর চিকিৎসা দেয় এবং টাকার বিনিময় তো উনি এখানে আসে কীভাবে এবং ওনাকে জিজ্ঞাসা করার পর উনি বললো যে আপনি ওনাকে ডাকছেন না আমি আসতে বলবো কেন আমি আমার কাজ করতেছি আমার তো বাইরে কোনো কাজ আমরা ইঞ্জেকশন দেওয়ার জন্য তো ওনার কোনো বোঝেন নাই আমার কাজ তো ইঞ্জেকশন দেওয়া তার জ্বর মাপা এটার জন্য তো আর আমি অন্য করে আসার বলতে আমার তো এটা কাজ যে এটা আমি তো করতেই আছি এটা আমি পারি না এমন তো না রসিম নাম সে রিটায়ার্ডে গেছে আবার এই নাইয়া কাজ করে টাকা নেয় টাকা নেয়
আপনি কি দেখছেন আজকে আসছিল? হয় আইছে কোন সময় আসছিল আজকে? আজকে ওই 8টা-9টার সময় আইছে। কি দেখছেন উনি কি করে? উনি ওই গরুর ফুল ফালাইতে পায় না, একবার গরু লই আইছে, ফুল ফালাইছে এবং বহুত চিকিৎসা করছে, বহুত গরুর চিকিৎসা করছে। না আসলে তার তো আসার সুযোগ নাই, বা আমি তাকে দেখিনি এখানে চিকিৎসা দেওয়ার দিতে। আমরা জসিম পিয়ারে যাওয়ার পরের দিন থেকেই তো আমরা মিজানকে আমরা তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে জসিমের কাজ করার জন্য আমরা বলেছি আর কি। কিন্তু আমরা তো হাতে নাতে ধরছি ওনাকে, উনি চিকিৎসা দেয় এবং টাকা নেয়। না আমার জানার মধ্যে সে অফিসে আসে না, সে বাইরে হয়তো তার কাজ করতে বা অন্য কাজ। আচ্ছা, আমরা যে অভিযোগটা আপনাকে জানালাম এই বিষয়ে আপনার করণীয় কি? না আমি ভবিষ্যতে যদি সে আসে বা এরকম অফিসে অননুমোদিতভাবে চিকিৎসা বা অন্য কিছু হেল্প করে, তাইলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব, কারণ আমাদের তো লোক আছে।